الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা মহব্বতের সাথে মদিনার সঙ্গে দিল লাগিয়ে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা ইসলাম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনুল কারীমের এই নুরানি মজলিসে, বিশ্ব নবীর আদর্শের এই মজলিসে, উলামায়ে কেরামের সোহবতে মাগফিরাতের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমার আপনার আসার নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ। এই এলাকায় মুগদা মান্ডা, এই এলাকায় ঘনবসতি এলাকা নামে পরিচিত। আজকে যদি সমস্ত ইমানদার মুসলমান, যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, যাদের ভিতরে মুসলমানিত্ব আছে, তারা যদি সবাই এখানে আসতো, এই ময়দানের মধ্যে সকলকে জায়গা দেওয়া সম্ভব হতো? আরো জোরে বলেন না কেন? কোনোদিন সম্ভব হতো না। তো এদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করে, বাছাই করে, মনোনীত করে কোরআনের এই মজলিসে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। কারণ বর্তমান প্রেক্ষাপটে কোরআনের সাথে সম্পর্ক রাখা একটা কঠিন বিষয়, কথা ঠিক কিনা? কারণ বিভিন্ন ভাবে আমরা আজকে কোরআন থেকে দূরে সরে চলে গেছি। অথচ এই কোরআন ছাড়া, কোরআনের তালিম ছাড়া, কোরআনের সঠিক শিক্ষা ছাড়া একজন মানুষ সে সঠিক মানুষ হতে পারে না। যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যত বড় পিএইচডি করনেওয়ালা হোক না কেন, যদি তার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, আসমানি শিক্ষা না থাকে, সে কোনোদিন কঠিন কালেও ভালো মানুষে পরিণত হতে পারবে না। ভাইয়ের, আমরা একটা জিনিস বোঝা উচিত। ওই দিন একটা বিষয় পত্রিকায় পড়লাম, খুব কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। আজকে আমরা মুসলমান জাতি ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারকে মনে করতেছি সভ্য কৃষ্টি কালচার। তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করার জন্য মুসলমানরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তুমি কি জানো সেই পশ্চিমা বিশ্ব আজকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে, কথা ঠিক কিনা বলেন? তাদের সভ্যতা কি? ওই দিন পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। দেখলাম একজন মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করছে। কি মামলা করছে? মামলাটা হলো যে আমার ছেলে একটা কুকুর পালে, এখন কুকুরটাকে পালে আর আমার কোনো খোঁজ খবর রাখে না। সে কুকুর প্রিয় হয়ে গেছে, আমি মা, জন্মদাতা মা, আমার খোঁজ খবর রাখে না, মামলা দায়ের করছে। মা ওই মামলার মধ্যে বিভিন্ন বিষয় লিখছে। আমি মা ভালোভাবে খাইতে পারি না, খাওয়াটা উপরে গলার মধ্যে, মুখের মধ্যে দিতে পারি না, আরেকজন আমাকে দিতে হয়। আর আমার সন্তান প্লেটের মধ্যে সে যে খাবার খায়, ওই প্লেটের মধ্যে খাবার নিয়ে কুকুরকে খাওয়াইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মামলা দেয়। ও মুসলমান, কোরআন কি শিক্ষা দিয়েছে আমাদেরকে? এই জোরে বলেন না কে? মনে হইতেছে এই শিক্ষা আমরা পাইতেছি। মা আর কুকুর সমান। ওই ইউরোপিয়ান লাল চামড়ার গোষ্ঠীদের কাছে কুকুরের সম্মান কম না বেশি হয়েছে? আরো জোরে কন না কে লেগে? আজকে তাদের সভ্যতা গ্রহণ করার লেগে আমরা পাগল হয়ে আছি। খবরদার মুসলমান, সবচেয়ে বড় সভ্যতা, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় সংস্কৃতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সভ্যতা, কথা ঠিক কিনা? তুমি আজকে এগুলো ছেড়ে দিয়া সেই উলঙ্গপনা আর বেহায়াপনার পিছনে দৌড়তেছো।
এর দ্বারা কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার। মনে রাখো, কলম দিয়ে লেখা রাখো, তোমার সন্তানকে তুমি যে লাইনে অগ্রসর করতেছো এর দ্বারা কোশ্চিন কালেও সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই যে কোরআন, এই মাহফিলে আসা, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, দ্বীনের কিছু খোরাক নিয়ে আমরা যাতে আমাদের জীবনটাকে রাসূলের আদর্শে আদর্শবান করতে পারি। কথা ঠিক কিনা বলে? এখানে তো কোনো গান বাজনা চলে না, এখানে তো কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আজকে দেখবেন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বিভিন্ন সংগঠন, বিভিন্ন সেমিনার, বিভিন্ন সমাবেশ লোক ভাড়া করে নিয়ে যায়। গাড়ি ভাড়া তো দেই, খাবারও দেয়, আবার পকেট খরচও দেয়, দিয়ে সে লোক সমাগম করে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা এখানে যারা আছেন আল মাদানী ফাউন্ডেশনের পক্ষ থেকে গিয়ে দেখি 500 টাকার নোট ঢুকাইছে? আর একটু জোরে খান। আপনাদেরকে এখানে আনছেন কে? আর একটু জোরে বলতে হবে, আরো জোরে কন। এগুলি কিন্তু রেকর্ড হইতেছে, সাক্ষী। এই জমিন সাক্ষী হয়ে যাবে হাসরের ময়দানে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন জমিন প্রকম্পিত হয়ে যাবে, যখন জমিন প্রকম্পিত হয়ে চৌচির হয়ে যাবে, জমিন তার ভিতরে যত ভারিত্ব আছে, যত ওজনওয়ালা জিনিস আছে সব কিছু বের করে দিবে। আমার আল্লাহ জমিনের জবানটাও খুলে দিবেন। মানুষ তখন বলবে, আল্লাহ এই জমিনের কি হয়ে গেল? জমিন তো পাগলামি শুরু করছে। আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবেন। মুগদা কবরস্থানের এই মাঠ হাসরের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, ও মালিক, আজকে এই 20 তারিখে ওই কিছু তোমার মায়ার বান্দা যারা আরামের ঘুমকে হারাম করে তোমার কোরআনকে মহব্বত করে উলামায়ে কেরামের সোহবতে এসে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য, দ্বীনের উপর চলার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য মালিক তারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছে। ও মালিক, তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জমিনের এই বক্তব্য শুইনা বলবেন, ও জমিন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। এই জমিন সাক্ষী হয়ে যাবে। এমনি ভাবে আমাদের দুই কান্দে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আই ইয়াকতুবুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আমাদের সব নোট করতেছে। এখানে এতগুলা মানুষ আল্লাহর নাম উচ্চারণ করব, কিপটামি করতেছে, সুবহানাল্লাহ বলবো, কিপটামি করতেছে। হুজুর যে কিছুক্ষণ আগে জিকির করাইছেন, জিকিরের আওয়াজ কিন্তু এটা না। আরে মিয়া, জিকিরের আওয়াজের মাধ্যমে মুগ্ধাবাসী যাতে প্রকম্পিত হয়ে যায় এমন আওয়াজ হওয়া উচিত। কথা ঠিক কিনা? মরার মতো অবস্থা শুরু হয়ে গেছে আমাদের। মুগ্ধার মানুষ তো ইসলাম প্রিয়, ঈমান প্রিয়, কিন্তু আফসোস কেমন জানি বুম মাইরেও কথা বাইর করা যাইতেছে না। বোঝা গেল আমার জবানের কোনো দুর্বলতা নাই, দুর্বলতা হলো কলজার ভিতরে। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন দুইটা কাঁধের উপরে। ইয়ালামুনা মা তাফআলুন আই ইয়াকতুবুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো না কেন সব কিছু লিখতেছে। কথা ঠিক কিনা? হাসরের কঠিন ময়দানে এ বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা পেপার সাবমিট করবে, আমলনামা উপস্থাপন করবে। ওই আমলনামার দীর্ঘ ফেরেশতির মধ্যে আজকে নভেম্বরের 20 তারিখ রাত্রটা নূরে নুরানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, এই দিনটার মধ্যে কেমন জানি আলো ঝলমল করতেছে, ঘটনা কি? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, ওই রাত্রিতে তোমার এই মায়ার বান্দারা
কোরআনুল কারীমের মজলিসের মধ্যে বসেছিল। ও মালিক, তারা শুধু তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো স্বার্থে এই কোরআনের মজলিসে আসে নাই। মালিক, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতারা যারা বসেছিল আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মোহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ভাই দাঁড়ায় আছেন, এই জায়গাটা পুরাটাই খালি, এখানে কি পানি পড়ছে নাকি? তাইলে আপনারা তো আমার পরিচিত মানুষ, আমি মুগদা বড় মসজিদে দীর্ঘদিন যাবত আছি, আমার ওয়াজ তো প্রত্যেক সপ্তাহে শুনেন। হয়তো খারাপ লাগতেছে এই কারণে বসতেছেন না, একটু মেহরবানি করে এদিকে বসেন। আরে মিয়া, দাঁড়ায়া সেইরা যতক্ষণ শুনবেন মনোযোগ আসবে না, শয়তান খালি গুতাইতেই থাকবো, গুতাইতে থাকবো, বাইরে বাইরে বাইরে। এজন্য মেহরবানি করে ফাঁকা গুলি বন্ধ করেন, একটু ভিতরে আসেন, দাঁড়াই রয়েছেন কেন? যাই হোক, বলতেছিলাম যে ফেরেশতারা আমাদের সব কিছু রেকর্ড করতেছেন, আর আমাদের যত কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করবেন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জোরে করে আমিন। এখন মনে করতেছেন যে ফেরেশতাদেরকে ফাঁকি দিলাম, আরেকটা কথা যেতে পারে যে আমরা আল্লাহর কাছে যখন উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আরো কিছু জিনিস সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। সেটা হলো আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরে যত পার্টস আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবকিছুর জবান খুলে দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। কারণ আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যদি কোন রকম উল্টা পাল্টা করো তাইলে মুখের মধ্যে কষ্টেপ মাইরা তোমাদের হাত, তোমাদের পা, সবকিছুর জবান খুলে দিয়ে সবকিছু তোমাদের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। কারণ এই ক্ষমতা কার? জমিনের কারো এই ক্ষমতা আছে? হাতের কথা বলার মতো ক্ষমতা কারো আছে? কারো নেই, একমাত্র আল্লাহ। এজন্য বলতেছি, মুসলমান হাসরের কঠিন ময়দানে হাত পা পর্যন্ত আমাদের পক্ষে সাক্ষী দিবে যে কোরআনের মজলিসে আল্লাহ বসছিলাম, এই লোকগুলা বসছিল, আমি হাতও বসছিলাম, সাথে সাথে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন সাক্ষী গ্রহণ করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে। ভাইরা আমার, এই কথাটা আসছিল কোত্থেকে? সেটা হলো যে আমরা আল্লাহর নাম উচ্চারণ করতে আমাদের খুব কষ্ট লাগে। আরে মিয়া, আপনাদের এই আওয়াজের মাধ্যমে আশপাশে যারা সদগার ছাগলের মতো ঘুরতেছে বহুত আছে, এখানে যত লোক আছে এর চাইতে বেশি লোক ঘুরতেছে রাস্তাঘাটে। এরা যাতে, এদের কানের ভিতরে যাতে এই আওয়াজ পৌঁছে যে না, আজকের এই মাহফিল মুগদা মান্ডা এলাকাবাসীর জন্য রহমত, কথা ঠিক কিনা? সুতরাং আমরা রহমত থেকে বঞ্চিত হব না, আমরা এক্ষুনি সেই মাঠে গিয়ে পৌঁছবো, এইরকম যাতে তাদের ভিতরে স্পিরিট তৈরি হয়। এজন্য আমাদের আওয়াজের দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বলতেছিলাম যে আমরা আজকে যে ফিতনা ফাসাদের জামানা অতিক্রম করতেছি, এই জামানায় ঈমানকে রক্ষা করা বহু কঠিন। এই জামানায় চলতে গেলে আল্লাহর নবীর আদর্শ ছাড়া বিশ্ব অন্য কোন আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহর নবীর কৃষ্টি কালচার ছাড়া আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারবো না। কারণ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এই বিশ্ব জগতের রহমত হিসেবে আল্লাহ তাআলা উনাকে পাঠাইছেন। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, সিল মাইরা কয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আমি আপনাকে বিশ্ব জগতের রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী জমিনের মধ্যে আগমন করেছেন, দয়া অনুগ্রহ এটা মানুষের ভিতরে এই গুণটা আছে, কিন্তু বিশ্ব নবীর সবচেয়ে বড় দয়া আর অনুগ্রহ আর রহম এটা হলো
তার উম্মতকে কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে নিয়ে আসা যায়, এই মেহনতটাই বিশ্বনবী সবচাইতে বেশি করেছে। নিজের আরাম আয়েশের জন্য কিছুই করেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার উম্মত শোনো, যদি তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত দেখতে চাও, ঘুমন্ত দেখতে পারবা, আবার যদি জাগ্রত দেখতে চাও, জাগ্রতও দেখতে পারবা। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, যদি কারো নামে পুলিশের ওয়ারেন্ট জারি হয়, খুব খেয়াল করে বুঝবেন, যদি কারো নামে পুলিশের ওয়ারেন্ট জারি হয়, দেখা যাবে এ যদি ঘুমায়, একটু আওয়াজ হইলেই লাফ দিয়ে উঠবো, পুলিশ আইসিনি। কথা বুঝছেন? তাইলে এই ঘুম, এই লাফ দিয়ে উঠতেছে, এই জাগ্রত, এইভাবেই তার পুরা রাত্রিটা কাটতেছে, টেনশন। ঠিক তদ্রুপ আমাদের নবীর ভিতরে এইরকম একটা জ্বলন ছিল উম্মতের ব্যাপারে, আমার উম্মত জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি বিশ্ব নবী ঘুমাবো, এটা তো হতে পারে না। আল্লাহর নবী সাথে সাথে উঠে উম্মতের জন্য, উম্মতের দরদে দরদি হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার কাছে আসলেন, আমার হুজরায় আসলেন। আয়েশা কাপড়টা খুললেন, আবার কাপড়টা পরিধান করলেন, করে বের হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার গায়রতের মধ্যে লেগে গেছে, আত্মমর্যাদায় লেগে গেছে, আল্লাহর নবী কি অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা। তো আমি তখন আল্লাহর নবীর পিছু নিলাম, তালাশ করতে করতে যায় দেখি আল্লাহর নবী কোনো বিবির ঘরে যান নাই, বরং জান্নাতুল বাকিতে গিয়ে আসমানের দিকে দুইটা হাত তুলে ইয়াগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতের মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কি ঠেকা লাগছে যে আরামের ঘুম হারাম কইরা যায় উম্মতের জন্য এইভাবে কান্দা? আর উনিও তো এভাবে যদি চাইতেন যে আল্লাহ এত কষ্ট করার দরকারটা কি, যায় কমো যে ইসলাম কবুল করে না হলে একটা শর্মার ডরে বয়ে সব ইসলাম কবুল করত, কারণ এই পাওয়ার ওনার ভিতরে ছিল। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যিনি খুলুকে আসিমের অধিকারী, যিনি উসওয়ায়ে হাসানার মূর্ত প্রতীক, তার ভিতরে আদর্শ ছিল মানুষের কলিজা জয় করা। কথা ঠিক কিনা বলে ভাইরা আমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় দোয়া করতেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও প্রভু, আমার গুনাহগার উম্মত, তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যদি তুমি তাদেরকে শাস্তি দিতে চাও, ইন তুআযিবুহুম, তুমি তাদেরকে যদি আযাব দিতে চাও, ফাইন্নাহুম ইবাদুক, ও মালিক, তারা তোমার গোলাম, তারা তোমার বান্দা, তুমি ইচ্ছা করলে শাস্তি দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি ক্ষমা করে দাও মালিক, সেই ক্ষমতাও তোমার আছে। আমি আমার গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরামের ঘুমকে হারাম করে উম্মতের জন্য এইভাবে জান্নাতুল বাকিতে কাঁদতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ানো, আল্লাহর নবী টের পাইলেন, বুঝতে পারলেন না আয়েশা আমার পিছনে। আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা কুনতি তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূল। ও আয়েশা, তুমি কি আশঙ্কা করতেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো খেয়ানত করছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেমন নারী ছিলেন দেখেন, ওনার ভিতরে যেমন ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভিতরটা যেমন ছিল, বাহিরটা ওইরকম একদম পরিষ্কার। উনি ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কেনই বা মনে করব না, আমি তো এই কথা মনে করেই আপনার পিছু নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি আমাদের দেশের আদর্শ হলি কেমন হইতো? যদি স্বামী তার স্ত্রী কইতে, তুমি কি আমার সন্দেহ করো?
তো স্ত্রী অন্ততপক্ষে স্বামীর মুখে হাসি ফুটাইবার জন্য স্বামীর মন রক্ষার্থে বলতো, যদিও ভিতরে কষ্ট আছে, বলতো কি যে ইন্না লিল্লাহ, আপনি আমার কি কইলেন, আপনার সন্দেহ করা যায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কলিজা যেমন ছিল জবান ওই রকম ছিল, যার কারণে তারা আজকে আমাদের আদর্শ। ও মুসলমান, এজন্য বলতেছি আল্লাহর নবী অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, সেই নবীর জন্য আমাদের কিছু করা উচিত। আজকে আমি আপনি বিশ্ব নবীর উম্মত দাবি করি, আশেক দাবি করি, আশেক রাসূলের অভাব নেই, বহুত আশেক রাসূল আছে, মিছিল মিটিং করে শেষ, সুন্নতের ধারও ধারে না। কিন্তু আজকের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে আমি বলবো, আজকে থেকে ওয়াদা করেন আল্লাহর নবীর সুন্নতকে 3.5 হাত বোর্ডের মধ্যে জিন্দা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। কারণ আল্লাহর নবীর প্রকৃত আশেক তারাই যারা আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করে 3.5 হাত বোর্ডের মধ্যে বাস্তবায়ন করেছে, কথা ঠিক কিনা? হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মত, তোমাদের মধ্যে যে নাকি আমি রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করে ধারণ করবে, সে যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, আর যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আমার সঙ্গে একসাথে জান্নাতে যাবে। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? যে চাওয়ার আওয়াজ মায়ের একটা মাড়ি পড়তো না, সব ফিরব, এই মেনমেনে আওয়াজ দিয়ে জান্নাতে টিকিট পাওয়া যাবে না, বহুত কঠিন। তুমি দাঁড়ায় দাঁড়ায় বেলসন টানবা, রাস্তার পাশে দাঁড়ায়, আবার এমন টাইট ফ্যান বইতে পারে না। এটাও ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র। আজকে আমাদের গার্মেন্টস গুলিতে এই প্যান্ট গুলি বানানো হইতেছে, দেখা যায় পাশার ছিদ্র পর্যন্ত দেখা যায়, এই কতক্ষণ ঠিক কিনা? এরপরে ঘটনা কি ঘটতেছে দেখেন, ছিদ্র তো আছেই, নামাজের সেজদায় গেলে পিছে যদি কেউ থাকে এর উযু ভেঙে দেবে। আফসোস মুসলমান, কোন লাইনে চলতেছ? আবার এটাকে টাইপ করে দিছে যাতে বইতে না পারে, খাড়ায় মুতে। আল্লাহ তাআলা তো বিভিন্ন জায়গায় নেওয়ায়, তো বিভিন্ন জায়গার কিছু দৃশ্য দেখে অনেক সময় আফসোস লাগে। ওই দিন এয়ারপোর্টে দেখলাম এই কাহিনী, মানে খাড়ায় মুতনের জায়গা আছে, বৈষম্যতার জায়গা নাই। মানে আমাদের কালচারের কারণে প্রশাসন ওই লাইনে যাইতেছে। একটা কথা আজকে শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় পেশাব করবে তাদের ওই প্রস্রাব নালীতে ভবিষ্যতে ক্যান্সারের মতো বড় রোগ এসে আক্রান্ত হতে পারে, জোরে কোন না নাউজুবিল্লাহ। দাঁড়ায় প্রস্রাব করবেন, আরো জোরে কোন, এই মেয়ে জোরে কোন। হ্যাঁ, বৈশা প্রস্রাব করলে লাভ কি? লাভ হলো যখন সে বৈশা প্রস্রাব করে তখন তার পেটে চাপ পড়ে, চাপ পড়ার পরে তার যত জীবাণু আছে ওই লাইনের মধ্যে ওই চাপের ঠেলায় সবকিছু বের হয়ে যায়, জোরে কোন না সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবীর আদর্শ। কিন্তু আফসোস, আজকে এমন সিফা, এমন টাইট ফ্যান করে বসতে তারা পারে না, তারাও এমন পড়ছে বিপদের মধ্যে। কি দরকারটা আছে টাইট ফ্যান পরনের? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে যে শান্তি, এটার একটা উদাহরণ দিলাম। যাই হোক, বিশ্বনবী বলছেন, আমার সুন্নতকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসলাম, আর আমি রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা সকলে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, ইতিহাস তারিখের কিতাব থেকে একটা ছোট্ট ইতিহাস বইলেই মোটামুটি আলোচনা শেষ। ছোট্ট ইতিহাসটা হলো, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান বিজেতা সাহাবী। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহেনশাহে ইরান, ওনার দরবারে গেছেন, দস্তরখানা বিছানো, দস্তরখানা বিছিয়ে রাখছে,
খাবার রেডি করছে, এখন উনি খাবার খাবেন। খাবার খাইতেছেন, দোয়া পরে সুন্দর করে খাবার খাইতেছেন। একটা লুকমা খাবার প্লেটের বাইরে পড়ে গেছে। উনি ওই প্লেটের বাইরে যে লুকমাটা পড়ে গেছে এটা উঠায় খাবেন এমন অবস্থা হাত বাড়াইছেন, পাশের একজন ঠেলা দিছে। ভদ্রতা বুঝে না, যেটা আমাদের ভিতরে এখন, আমাদের ভিতরে হাই কোয়ালিটির যত ভদ্র সমাজ আছে তাদের ভিতরে দেখবেন খাবার পড়ে গেলে এটা ধরো না, ধরো না, রোগ হইব রোগ। কত বড় কথা। আরেকজনকে বাধা দেয় আল্লাহ নবীর একটা সুন্নত আদায়ের ক্ষেত্রে, কথা ঠিক কিনা বলেন? অথচ সেই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লুকমা পড়ে যাওয়ার পরে ওইটা উনি ধরছেন, খাবার গ্রহণ করছেন। পাশে দিয়ে একজন ঠেলতেছে, এই মেয়ে কি করেন? বাদশার দরবারে এসে ফকিরের মতো খাইতেছেন, এইভাবে টিটকারি উপহাস করতেছে। তখন তিনি কি জবাবটা দিয়েছিলেন ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে পুরা সবার মধ্যে বলে দিয়েছেন, আতুরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হে সভাসদবৃন্দ শুনো, আমি কি তোমাদের সামনে, তোমরা যত নির্বুধরা এখানে উপস্থিত, তোমাদের কারণে কি আমার নবীর সুন্নতকে আমি ছেড়ে দিব নাকি? না না না, আমার ইজ্জত যেতে পারে, সম্মান যেতে পারে, আমাকে তোমরা উপহাস করতে পারো, ঠাট্টা করতে পারো, আমার কোনো আসে যায় না। আমার ইজ্জত চলে যাক, সম্মান চলে যাক, আমার কোনো আসে যায় না, কিন্তু আমি তোমাদের সামনে আল্লাহর নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। কারণ আল্লাহর নবীর সুন্নত হলো যে খাবার চাইটা পুইটা খাওয়া, একটা খাবারও যাতে নষ্ট না হয়, কারণ কোন খাবারটার মধ্যে বরকত আছে তোমরা কেউ জানো না। এখন প্লেটের বাইরে যে খাবারটা পড়ছে এটা যদি উঠায় না খায় তাহলে তো সে বরকত থেকে বঞ্চিত। এই জন্য মুসলমান আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো খেয়াল রাখা। এমনকি দেখেন আজকে আমরা উযু করি, সবাই উযু করার সময় আমরা কিন্তু মাথা মাসে করি, আবার ঘাটটাও একটা মর দিই, কথা ঠিক কিনা বলেন? ভিজা হাত দিয়া ঘাটটাও একটা মর দেয়। চিকিৎসা বিজ্ঞান বলতেছে এই ঘাড়ের মধ্যে অনেকগুলো ছোট ছোট চিকন চিকন রগ রেশা আছে, যেগুলো পুরা শরীরকে মেনটেন করে, মাথাটাকে মেনটেন করে। এই রগগুলো যদি কারো সতেজ থাকে সে কোনোদিন পাগল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই প্রেক্ষিতে একটা ছোট্ট একটা কথা। ফ্রান্সের এক মেন্টাল ডাক্তার, উনি একদিন দেখলেন একজন মুসলমান বসে বসে উযু করতেছে। তো উনি দূরের থেকে এই বিষয়গুলো দেখলেন, দেখার পরে মুসলমানকে বলতেছেন, ভাই আপনি যে কাজটা করলেন এটা কি? তো মুসলমান বলতেছে, আমি একজন মুসলমান, আমি ইসলামের একজন প্রকৃত অনুসারী এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। সেই হিসেবে আমি দৈনিক এইরকম ভাবে 5 বার আমি উযু করি এবং আমার ইবাদত বন্দেগী করি। তো বলতেছে, আপনাদের দেশে কয়টা মেন্টাল হসপিটাল আছে? কয় বেশি নেই। তখন ওই ডাক্তার বলতেছে, এই যে আপনি দৈনিক 5 বার আপনার এই ঘাটটাকে মাসেহ করতেছেন, নিম্নে একজন ব্যক্তি যদি প্রত্যেক দিন 4টা বার, প্রত্যেক দিন 4 বার যদি তার বিজা হস্তকে, বিজা হাতকে তার ঘাড়ের মধ্যে মাসেহ করে, আল্লাহ তাআলা তাকে ব্রেইন স্ট্রোক থেকে ধরে যত রকম মেন্টালিটি বিষয় আছে সবগুলো থেকে হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন একজন ফ্রান্সের পাগলের ডাক্তার, এর সারা জীবনের মেহনত, দর্শন যত কিছু আছে সব কিছু যাইয়া আল্লাহর নবীর একটা মুস্তাহাব আমল পর্যন্ত পৌঁছতে পারছে, কথা ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর আদর্শের ভিতরে শান্তি, বিশ্বনবীর সংস্কৃতির ভিতরে শান্তি, আমি আপনি নিজস্ব কোনো কৃষ্টি কালচার নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন না করাটাই ভালো। কারণ এর ভিতরে শান্তি আছে কিনা এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমরা যদি রাসূলকে মহব্বত করি, রাসূলের আদর্শকে মহব্বত করি, অবশ্যই রাসূলের আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে, তাহলে শান্তি আসবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের ব্যাপারে হুজুর একটু আগে যে আলোচনা করেছেন আসলে বাস্তব। ওনার তো এত কিছু করার দরকার ছিল না, উনি এত বিনয়ী হলেন কেন? উম্মতকে শিক্ষা দিয়ে গেছে যে আমি এত ক্ষমতা পাওয়ার পরেও, আমি সাইয়্যিদুল কাউনাইন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতামুন নবিয়্যিন, এত কিছু হওয়ার পরেও আমি যদি মাথা নত করে চলতে পারি, তাহলে আমার উম্মত হয়ে তোমরা কেন বিনয়ী হয়ে চলতে পারবা না? আজকে আমাদের ভিতরে একটু কিছু হইলেই আমরা গরম। যদি মাল আসে তে তো মনে করেন যে কঠিন অবস্থা, রাস্তা দিয়ে হাটে যে তখন মানুষ মনে হয় না। আর যদি ক্ষমতা পায় তে তো মনে করেন যে সর্বনাশ, হের ছায়ার কাছে যাওয়া যাবে না। না না, এত গরম দেখায়ও না, গরম দেখানোর সময় এখন না। তুমি গরম তখনই দেখাইতে পারবা যখন মরার পরে তোমাকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করবে, কথা ঠিক কিনা? তখন তুমি যে দেখাও, অসুবিধা নেই, কিন্তু মরণের আগে গরম দেখায়ও না। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। ডাইরেক্ট বলে দিয়েছেন কিবরিয়া, বড়ত্ব, অহংকার, মহত্ব, এগুলি আল্লাহ তাআলার চাদর, ভরণ বসু। যে ব্যক্তি আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি করবে জমিনের উপরে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ডাইরেক্ট কথা, আলকাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জমিনের মধ্যে অহংকার করার কোন সুযোগ আছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। ভাইরা আমার, আপনি কি নিয়ে অহংকার করবেন? এক কবি সুন্দরভাবে বলতেছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আউয়ালুকা নুতফাতুন কাসিরাতুন ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতুন ওয়া তাহমিলু বাইনাহুমা আজিরা। কবি বলতেছেন, এর দুনিয়ার মানুষ, তুমি কি নিয়ে গর্ব করো, কি নিয়ে অহংকার করো? তোমার প্রথম অস্তিত্ব হলো একটা নাপাক পানি বীর্য থেকে, একটা নাপাক ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি। আবার যখন তোমার শেষটা হবে, সেটা হবে মরা পচা দুর্গন্ধযুক্ত একটা লাশ। আর এই শুরু আর শেষের মাঝখানে তুমি কতগুলো মল মূত্র নিয়ে জমিনে ঘোরাফেরা করতেছো, কথা ঠিক কিনা? আমরা কি নিয়ে অহংকার করব? এজন্য রাসূলের আদর্শ হলো, তুমি যত বড় নেতা হবা তত বেশি মাথা নত করো, কথা ঠিক কিনা বলেন? তাহলে দেখবা আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, কিন্তু দেখা গেছে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে, অনেক বড় ইজ্জত তাদের জমিনের মধ্যে দিয়ে দিয়েছে। হযরত ওমর মতো ব্যক্তি, যার কোনো শিক্ষা, রাজনীতির ব্যাপারে কোনো শিক্ষা ছিল না, যার রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে হয় নাই, যিনি অর্ধজাহান শাসন করেছেন সুচারুরূপে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাঠের কাছে যায় কান্দে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে আইসা প্রায় দিনই দেখি আপনি কান্দেন, ঘটনা কি? হযরত ওমর বলতেছেন, শুনো আমার সাথীরা, এই মাঠের একজন উটের রাখাল ছিলাম আমি ওমর। জোরে করুন আল্লাহু আকবার। আমি এই মাঠের কাছে যখনই আসি, আমার পূর্বের চিত্রগুলো আমার সামনে ফুটে ওঠে। আমি তখন চিন্তা করি, আল্লাহ, এই উটের রাখালকে তুমি কি করেছো, কি না দিয়েছো? অর্ধ জাহানের বাদশা বানায় দিয়েছো। জোরে করুন আল্লাহু আকবার। সে আল্লাহর গোলাম, কিন্তু আমরা ওমরের জন্য যে আল্লাহ ছিলেন, আমাদের জন্য আল্লাহ নাই? রাখালির থেকে উঠে যদি রাজ সিংহাসনে অর্ধজাহান শাসন করার দায়িত্ব দিতে পারেন, আমাদের জন্য সে আল্লাহ আছেন। সুতরাং হযরত ওমরের চিন্তা চেতনা কি ছিল? হযরত ওমরের চিন্তা চেতনা ছিল, আল্লাহ তুমি কি না পারো? আমি তো একটা উটের রাখাল, আমার মাথার মধ্যে উটের লেদা থাকতো, বিভিন্ন রকম ময়লা থাকতো, সেই ময়লা যুক্ত একটা ব্যক্তিকে আজকে তুমি সিংহাসনে, মসনদে, শাসনের মসনদে তুমি বসায় দিস। ও মুসলমান, কেন এগুলি আসছে?
বিনয় ছিল তাদের ভিতরে। আমাদের ভিতরেও যদি আজকে বিনয় থাকে, আমরাও কিন্তু সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। কেউ কাউকে বড় মনে না করি, কেউ কাউকে কটাক্ষ না করি, বরং সহানুভূতির দৃষ্টি দিয়া আমরা জীবন যাপন করি, দেখবেন সুন্দর একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবীর হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতকে মহব্বত করা, এটা হলো আমাদের শিক্ষা। কারণ আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ নবীর আদর্শ। কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আদর্শ যদি গ্রহণ করতে হয়, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করব, কথা ঠিক কিনা? অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে? ইউরোপ আমেরিকার যত বড় লেখক হোক না কেন, আমরা কি তাদের লেখার কিতাব পড়া পড়া বড় কিছু হইতে পারবো? কোশ্চিন কালেও পারবো না। আজকে খুব আফসোস লাগে যে আমরা বিশ্বনবীর জীবনী নিয়ে, বিশ্বনবীর সিরাতের যে বইগুলো আছে, কিতাবগুলো আছে, যেগুলো হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে লেখা, আবার উল্টা পাল্টা বই না। বর্তমান বাজারে সিরাতের উপরে যে কিতাবগুলো আছে, এগুলোকে আমরা আমাদের পাঠ্য বই বানাইতে পারি। এগুলি পড়ে পড়ে আমরা আমাদের জীবনকে নতুনত্ব করতে পারি। কিন্তু আফসোস মুসলমান, আজকে আমরা ওই সেই প্রেমের বই, সেই বিভিন্ন উপন্যাস, এগুলি পড়ার মধ্যে আমরা খুব সময় পেয়েছি। না না, এর দ্বারা আদর্শ তৈরি হবে না, এর দ্বারা চরিত্র গঠন হবে না, এর দ্বারা আমাদের জীবন বরবাদের দিকে যাবে, কথা ঠিক কিনা বলে? এজন্য আজকে এই সুন্দর মাহফিল, এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য রহমতের বিষয়। আপনারা সকলে চান কি চান না যে এই মাহফিলটা সবসময় থাকুক? সাওয়াডে মরার মতো গিল্লিগা সকলেই কি চান এই মাহফিলটা প্রত্যেক বছর হোক? আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। সবসময় মনে রাখবেন, উলামায়ে কেরামের সোহবতে যতদিন থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপর আসবে। আর যখনই আপনার আমার ভিতরে বিভিন্ন রকম ওয়াসওয়াসা চলে আসবে, দেখবেন যে আমরা এই রহমত থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আজকে আমি তো এই লিস্টটা দেখলাম, অনেক বড় বড় উলামায়ে কেরাম আল মাদানী ফাউন্ডেশনের দাওয়াতে আসতেছেন। এটা কিন্তু এলাকার জন্য রহমত, এলাকার জন্য একটা রহমতের পরিবেশ। এজন্য এলাকাবাসীকে আমি বলবো, আপনারা আজকে যতজন আসছেন, এর চাইতে বেশি আগামীকাল আসতে পারবেন তো ইনশাআল্লাহ? একজন যদি দুইজন করে নিয়ে আসেন, এই মাঠে জায়গা দেওয়া যাবে না। এবং এই মাহফিলটা সবচেয়ে বড় জিনিস, যেটা পাশে হলো কবরস্থান, এখানে অনেক উলামায়ে কেরাম এসে এসে দোয়া করেন, কবরবাসীর এখান থেকে কিছু রহমত পাইতেছে, নেকি পাইতেছে। এজন্য আমরা সকলেই এসে আমরা দোয়া করব, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, এই কবরস্থানে যারা আছেন এদের জন্য দোয়া করব। কারণ এই দোয়ার একটা বিরাট বড় মাধ্যম হলো উলামায়ে কেরামের সাথে হাত তোলা। এজন্য আগামীকাল ইনশাআল্লাহ প্রত্যেকেই এইরকম প্রস্তুতি নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি কিন্তু আমার আলোচনার মধ্যে একটা হাদিস পড়ছিলাম, এটা বাকি রয়ে গেছে। উঠতেছেন গিল্লিগা এস্তেঞ্জা ধরছে, 1 নাম্বার না 2 নাম্বার? একটু বল, এত পাগল হইছেন কি? আমি একটা হাদিস পড়ছিলাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। বিশ্বনবী দয়া দেখাইছেন উম্মতের জন্য, আর এই দয়ার যে মন মানসিকতা, এটা যাতে উম্মতের ভিতরে আসে, এজন্য এই কথাও বলে দিয়েছেন, ও উম্মত, জমিনের মধ্যে মানুষের প্রতি তোমরা দয়া করো, জমিনের মধ্যে মানুষের প্রতি, সমস্ত মাখলুকের প্রতি তোমরা দয়া করো। দয়া করলে আসমানের মালিক তোমাদের উপর দয়া করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি একটা ছোট্ট মাখলুকের প্রতিও যদি তুমি দয়া করতে পারো, যাকে বলা হয় খেদমতে খাল, যদি খেদমতে খাল, সৃষ্টির একটা খেদমতের নিয়তে যদি সহানুভূতি প্রদর্শন করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া আছে। উনি মরণের পরে ওনার একজন শাগরেদ ওনাকে স্বপ্নে দেখছে। দেখার পরে বলতেছেন, হুজুর, আপনার সঙ্গে আল্লাহ তাআলা কেমন মুআমালা করছে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ আমার সাথে অনেক ভালো আচরণ করছে, আমার মতো ইমাম গাজ্জালীকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিছে। তখন ওই শাগরেদ বলতে, হুজুর কোন আমলের? তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার দুনিয়াতে অনেক শোহরত আছে,
অনেক নাম আছে, অনেক কিছু আছে, আমাকে ইমাম হিসেবে সবাই জানে, বড় দার্শনিক বলে জানে, তবে আমার কোনো দর্শন, আমার কোনো এলেম, আমার কোনো কিছুই কাজে আসে নাই। একটা ছোট্ট আমল আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, ওই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে কন, আরো জোরে কন। শাগরেদ বলতেছে, হুজুর এই ছোট্ট আমলটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শাগরেদ শুনো, আমি একদিন রাতের বেলায় কিতাব লিখতে বসলাম। রাতের বেলায় যখন কিতাব লিখতে বসি, আগেকার যুগে এত সুন্দর কলম ছিল না, আগেকার জামানায় এত বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির কলম ছিল না। ওই জামানায় বাঁশের কঞ্চি দিয়ে বাটির মধ্যে কালি নিয়ে তারপরে ওনারা কিতাব লিখতেন। রাতের বেলায় যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছেন, ওই মুহূর্তে বাটির কিনারায় এসে একটা মাছি বসছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মাছিটার মনে হয় পিপাসা লাগছে, এই জন্য তিনি তার হাত নাড়াচাড়া বন্ধ করে দিয়েছেন, ওই মাছিটাকে কালি পান করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর ছোট্ট একটা মাখলুকের খেদমত করার নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা ইমাম গাজ্জালীকে বলতেছেন, ও ইমাম গাজ্জালী, দুনিয়ায় তুমি কি কি আমল করেছো আমার দেখার বিষয় না, তুমি কত বড় ইমাম সেটাও দেখার বিষয় না। ও ইমাম গাজ্জালী, দুনিয়ার জমিনে আমার ছোট্ট একটা মাখলুক মাছির প্রতি দরদি হয়, মাছির প্রতি তুমি যেই রহমটা করেছো, যেই সহানুভূতি প্রদর্শন করেছো, ও ইমাম গাজ্জালী, আমি আল্লাহ সেই আমলটা কবুল করে তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। ভাইয়ের আমার, এজন্য বলতেছি যে আমাদের অবশ্যই জমিনের মধ্যে চলার ক্ষেত্রে রহমওয়ালা দিন তৈরি করতে হবে। রাস্তা দিয়ে হাঁটবো, একজন মানুষেরকে ধাক্কা দিয়ে চলবো না, বরং তার প্রতি আমার সহানুভূতি থাকতে হবে, বিনয়ী ভাব থাকতে হবে। তাহলে আল্লাহ রাসূলের প্রকৃত আশিক হওয়া যাবে, প্রকৃত উম্মত হওয়া যাবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবীর সুপারিশ নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের কঠিন ময়দানে বিশ্ব নবীর শাফাত নসিব করুন। সকলে বলুন আমিন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুয়েত থেকে আয়া পড়ছে, ওনার না করবেন কেমনে? আচ্ছা যাক।